जब सुनाया माजरा सरकार का, एक हिरन ने जब सुनाया माजरा सरकार का, मिल गई उसको भी मुअल्लद मुस्तफा के नाम से, मिल गई उसको भी मुअल्लद मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। तुम दरूद पाक पढ़कर दुआ चाहिए आशिको, तुम दरूद पाक पढ़कर दुआ चाहिए आशिको, फिर भरेंगे और रहमत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। अल्लाहुम्मा আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন বোঝো না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। যেটা হবে না আরো জোরে, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাগা প্রাণের প্রিয় নবীজিকে সালাম জানাবো। জাগার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। আরো জোরে বলেন। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো ওগো রব্বানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা মদিনা বলার দেশে আশিকি যখন যায়, মদিনা বলার দেশে আশিকি যখন যায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আরো জোরে বলবে না। মদিনা বলার দেশে আশিকি যখন যায়, কলজেখানা মদিনায় আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত, খোদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই,
খোদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত, খোদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, আরো জোরে বলো না। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ো। সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي، وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان، وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। প্যারে হাজিরান মজলিস উপস্থিত,
এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য আজকে এই মাহফিলের ওলামা হযরত, বিশেষ করে এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আপনার গ্রামের যোগ্য সন্তান আমার আইয়ুব আলী ভাই, আলহামদুলিল্লাহ, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর দরবার শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি, প্রতি বছর আল্লাহ করে এই মাহফিলে এসে থাকি। আরেকটা আছে তো, ওই কি পাড়া বলে, উত্তর পাড়া। আলহামদুলিল্লাহ, তারপরেও আল্লাহ আপনাদের কাছে আনিয়েছেন। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে দু এক কথা আলোচনা, তথাপিও জেনে রেখে দেন আমরা এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে বসেছি। অনেক দূরের রাস্তা, সেই ফুরফুরা শরীফ থেকেও মিনিমামলি আমাদের পীরনগর শরীফ যেতে আরো 37 কিলোমিটার, 37 কিলোমিটার কিছু কম বেশি, 37 থেকে 40 অ্যাপ্রক্স এরকম একটা এত দূরের রাস্তা সে বার হয়েছি কখন। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের কাছে আনিয়েছে এই যদুরাটি রাজবেরিয়া, তাই তো? আলহামদুলিল্লাহ, প্রতি বছরে আল্লাহ দুবার একবার করে আনায় এই গ্রামে। এটা ভালোবাসার জায়গা, আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন, তথাপিও আমরা এই জায়গায় জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে বসেছি। তবে এই দূরের কথা কেন বললাম, মাঝে মাঝে সবসময় আপনাদের এখানে আসি, আপনাদেরও যাওয়ার দরকার আছে না নাই? কথা বলে না, অবশ্যই আছে। হুজুর এনে দেখবেন এই ছেলেগুলো, কমিটি ছেলেগুলো কি করে ভাইজান এটা খান এটা খান, সবসময় হুজুরদেরকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াচ্ছেন। এবার নিয়ত করে হুজুরদের বাড়িতে যে খাবো, বলো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তথাপিও ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নরমালি একটা প্লাস্টিক চেয়ারে, আল্লাহ আপনাদের টাকা পয়সার মালিক করেছেন, কিন্তু তারপরেও এই জায়গায় একটা ছেঁড়া তেরপলের উপরে বসে আছেন। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলে আরেকটু জোরে গলা ছেড়ে বলো ভাই, গলা দিয়েছে কে? এটা আল্লাহর জন্য ব্যয় করতে হয় না পার্টির জন্য? জোরে বলো, জোরে বলো। আল্লাহর জন্য গলা দিয়েছে আল্লাহ, ব্যয় করবো আল্লাহর জন্য, ঠিক না? কিন্তু আমরা দেখবেন ঠিক উল্টোটা করি। এই জায়গায় স্লো মোশন দিই, কিন্তু পার্টির মিছিলে গেলে ইনকিলাব জিন্দাবাদ বলে ঘাড়ের শিরা বার করে ফেলে। আছে না নাই? জোরে বলো। তাহলে দেখেন, গলা দিয়েছে আল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে, আমি আল্লাহ তোদের গলা দিয়েছি, আমি আল্লাহ তোদের হাত দিয়েছি, আমি আল্লাহ তোদের পা দিয়েছি, আমি আল্লাহ তোদের চোখ দিয়েছি, এত কিছু নিয়ামত দিয়েছি। তোরা সেরেফ আমি আল্লাহ আমাকে দুটো জিনিস দে, তোরা আমাকে রুকু দে, সিজদা দে, সিজদা দে, রুকু দে। ওই আমার বান্দারে, তোরা যদি আমি আল্লাহ আমাকে রুকু দিস, আমি আল্লাহ তোদের রুজি দেব। তোরা যদি আমাকে সিজদা দিস, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দিয়ে দেব। আল্লাহ বলছে বান্দা রুকু দে, রুজি দেব, সিজদা দিলে আমি আল্লাহ তোদেরকে আমার দিদার দেব। সাধারণ চিন্তা করে দেখেন, আমাদের মধ্যে কত মানুষ আছে এই টাইমে আরামের বিছানায় ঘুমাচ্ছে,
আছে না নাই? জোরে বলো। আছে। আরো কত মানুষ আছে দেখো, খাবারের দোকান বসিয়েছেন এই জায়গাটায়। বসিয়েছে তো? ওরে আল্লাহ, দেখবেন এখন অবশ্য এই ধরেন ধান্য, কি ধান্য কুড়িয়া, তারপরে বগনা, আরো দু একটা গ্রামের নাম বলুন না, নদিয়া, খাসপুর, তুই কোথা থেকে এসেছিস ওই গ্রামের নাম? দুরাটি, এরকম এলাকা থেকে বিভিন্ন মানুষ ছেলেরা আসে ওয়াজ শুনতে। খবর নিয়ে দেখো, ওরা সব বাড়ি থেকে বেরোয়, নিয়ত করেছে চ রাজবেরিয়ায় ওয়াজ হচ্ছে, শুনতে যাব। ওরা ওয়াজ শুনতে আসে না, মেয়ে দেখতে আসে। বলছি জোরে বলো ভাই, ওয়াজ শুনতে এলে কোথায় বসতো? কথা বলে না, এখানে বসতো। দেখো যারা এখানে বসার, ওদের টার্গেট, ওদের নিয়ে আমরা ওয়াজ শুনবো, দিনের কথা শুনবো। বুখারী শরীফের ফার্স্ট হাদিস, এই তো আল্লাহর একজন এত বড় আলেম বান্দা বসে আছে, জিজ্ঞেস করে দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা এতটুকু ছোট্ট হাদিস, এই হাদিসের ব্যাখ্যা অনেক বড়। আল্লামা মোল্লা কারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের ইবাদত দুই প্রকার, একটা ইবাদত, একটা গায়ের ইবাদত। আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? কথা বলতে হবে, জোরে জোরে বলো। আল্লাহকে, এটা ইবাদত। রোজা রাখি কাকে খুশি করার জন্য? আল্লাহকে, এটা ইবাদত। ভাত খাই, এটা কি আল্লাহর জন্য? জোর করে বলো, কার জন্য? নিজের জন্য। কোন ব্যক্তি ভাতের থালায় বসছে, মনে মনে নিয়ত করছে, আল্লাহ ভাত খাবো, শরীরে ক্ষমতা বাড়বে, বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করব। যতক্ষণ ওই ব্যক্তিটি ভাতের থালায় থাকবে, আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। জোরে বলো। আর একটু জোরে হবে না? শুধু তাই নয়, সাধারণ চিন্তা করে দেখেন, জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আপনি আমি বসেছি, আরো কত মানুষ আছে দেখেন এই টাইমে হসপিটাল বলেন, নার্সিংহোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কত মানুষ আছে এই টাইমে পাপ কাজে লিপ্ত হয়ে আছে। কিন্তু আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, যে আল্লাহ তোমার আমার শরীরকে সুস্থ রেখে, সবল করে, তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন, যে জায়গায় বসলে আল্লাহ গুনাহকে বন্ধ করে সওয়াবের খাতা খুলে দেয়। সবাই মিলে একবার বলো তো দেখি আলহামদুলিল্লাহ। একবার তাকবীর মারো তো, তুমি একবার তাকবীর দাও তো দেখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তথাপিও জেনে রেখে দেন, এই জায়গায়, এই জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি, যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদা করি, একসঙ্গে মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই। তারপরেও আমি রিকোয়েস্ট করবো, একে একে অনেক ছেলেরা চলে এসেছেন, প্রত্যেকের কাছে আশা করব এই মাহফিলটাকে এসে ভরিয়ে তোলা। এটা আপনাদের নৈতিক কর্তব্য, হ্যাঁ না? না, আমাদের নৈতিক কর্তব্য এই মাহফিলটাকে ভরিয়ে তোলা। জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ দরবারে শুকরিয়া আদা করলাম। তথাপি জানেন, আমি একটা আলোচনা করব ছোট্ট একটা বিষয় নিয়ে। তারপরেও ভাই, এই জায়গায় বসেছি, আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? জোরে বলো। আল্লাহ বলছেন, বান্দা তোমরা তিনটে কাজ করো। এক নাম্বার, আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। এখন বলেন, এই সমাজে সব বাড়ে, এখন আগের থেকে জলসা বেড়েছে না কমেছে? অনেক বেড়ে গেছে না? বলেন বলেন। আচ্ছা, জলসা বেড়েছে, কিন্তু সমাজে একটা চোর কমেছে? কথা বলেন। জলসা বেড়ে গেলে তো চোর কমে যাওয়ার কথা, আরো বেড়ে গেছে চোর, হ্যাঁ না? না, ওরে আল্লাহ। দেখবেন আগে বাড়িতে যে চুরি করতো,
এখন পেনের দ্বারা চুরি করে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, এখন সে সম্মানিত চোর, মানে মহাশয় চোর, মহাশয় চোর বললে হবে না। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমার সমাজে চোর ভরে গেছে। দেখবেন এরকম চুরি হচ্ছে না। আপনি গরিব মানুষ, আপনার নামে একটা ঘর বেরিয়েছে, বলছে আগে আমাকে 5,000 টাকা দে, তবে তোর নামে ঘর লিখবো। আছে না নাই? আরে জোর করে বলো না। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, আসেন একটু মিলিয়ে নেন, তাহলে এই সমাজে চোর বেড়ে গেছে। বলেন আগের থেকে চোর বেড়েছে অনেক। শুধু তাই নয়, আগের থেকে বিড়িখোর বেড়েছে না কমেছে? আরো বেড়ে গেছে। আগেকার যুগের মানুষ তবুই পদে ছিল, বিড়ি খেত। এখনকার ছেলেরা আবার গাঁজা খায়। ভুল বলছি? এমনি না, আবার জামাত করে গাঁজা খায়। আছে না? জেনে রেখে দাও। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখো আমার সমাজে মাতালও ভরে গেছে। ভাই এরকম ভাবে তুমি খবর নিয়ে দেখো, এই সমাজে মাতালও ভরে গেছে। মদ খায় অনেক মানুষ আছে, এরকম মদ খায় না? খায় না? জোরে বলো, জোরে বলো। খায়, অনেকে মদ খায়। দেখবেন খলিফা হারুন রশিদ তিনি একদিন ঘোষণা করছে, আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। যদি একথা সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক। কই তালাক? কই তালাক বললো? 3 তালাক। চলে গেছে। স্ত্রীকে ডেকে নিয়ে এসছে, স্ত্রী বলো তো দেখি। এখন মুফতিদেরকে ডেকে নিয়ে এসছে, মুফতিরা ফতোয়া মেরে দিয়েছে, যাও তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। যখনই এই কথা বলে, শুনছো তো মন দিয়ে, যখনই এই কথা বলেছে, খলিফা বলছে চলো। মুফতি খলিফা মন খারাপ করে একটা গাছতলায় বসে আছে। মুফতিরা এসে, একটা যুবক হেঁটে হেঁটে যায়, খলিফা মন খারাপ কেন? বলছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে। কে বলেছে? মুফতিরা ফতোয়া দিয়েছে। বলছে আমি যুবক কথা দিচ্ছি, তোমার স্ত্রী তালাক হয় না। একবার জোরে বলবে না? আর একটু চিল্লে বলো। চলে গেলেন। বলছে যাও। আস্তে আস্তে করে যুবক ছেলেখানা চলে গেলেন। বলছে চলো। যুবক ছেলে আস্তে আস্তে করে বাড়ি চলে গেলেন। এদিকে যে যুবক ছেলে বলছে আমি ফতোয়া দিচ্ছি তোমার স্ত্রী তালাক হয়নি। বলছে প্রমাণ আছে? বলছে প্রমাণ না থাকলে কথা বলি? চলো। 1 নাম্বার, আমার 3টে শর্ত। আজকের দিনে রাজ দরবারে নামাজ পড়াবো আমি, মাগরিবের নামাজ পড়াবো, মুফতিদেরকে আমার পিছনে নামাজ পড়তে হবে। যুবক নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজ পড়ছে। মাগরিবের নামাজ জোরে পড়ে না আস্তে? তেলাওয়াত জোরে হয় না আস্তে? জোরে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মাগরিবের নামাজ পড়লে এবার সূরা 3 পড়ছে, পড়তে পড়তে একটা আয়াত পড়ছে, লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানে তাকবীম। এটা না বলে মাশাআল্লাহ ভাইজান এসে একটু তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। জেনে রেখে দেন। এখন খলিফা হারুন রশিদ বলছে চলো। তুমি শুনছো তো? বলছে চলো। আস্তে আস্তে করে চলে গেলেন। মাগরিবের নামাজ পড়াচ্ছে কি? সূরা 3 পড়তে পড়তে একটা আয়াত পড়ছে, লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানে তাকবীম। এটা না বলে যুবক বলছে লাকাদ খালাকনাল কামার। কি বলছে? কামার মানে কি? চাঁদ। আর ইনসান মানে মানুষ। যুবক পড়ার দরকার ইনসান, যুবক বলছে কামার। মুফতিরা সব নামাজে লোকমা দিচ্ছে, পিছন দিক দিয়ে মুক্তাদিরা আল্লাহু আকবার। যুবক আবার বলছে লাকাদ খালাকনাল কামার। আবার মুক্তাদিরা সব লোকমা দিচ্ছে। লাস্টে গেলে নামাজ শেষ করলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি হাসানে তাকবীম। যুবক নামাজ কমপ্লিট করে দিলেন। তাহলে দেখো আমার ভাইরা, যুবক বললেন আল্লাহ কুরআনে চাঁদকে সুন্দর বলেন, আল্লাহ কুরআনে মানুষ জাতিকে সুন্দর বলেছে। জোরে বলো। আরেকটু জোরে হবে না? আসেন, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, এই সমাজে লটারি খোর বাড়ছে না? জোর করে বলো, একটু জোরে কথা বলো। বেড়েছে
ওরে আল্লাহ, আগে দেখবেন লটারি হারাম জেনে কাটতো, এখন আবার মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। আছে না? যদি 1 কোটি টাকা বেঁধে যায়, ও জেনে রেখে দাও, তাহলে আমাদেরকে নামাজও পড়তে হবে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। নবীর একজন সাহাবী ছিলেন, নাম হযরতে আম্মার আর আমের। আম্মার নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে না বাবা, আবার দ্বিতীয় দিন এসে হুজুর অনুমতি দেন না একটু যুদ্ধের ময়দানে যাই। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরতে আম্মার তৃতীয় দিন আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় অনুমতি দেন, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে এরকম ভাবে তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী অনুমতি দিয়ে দিলেন। হযরতে আম্মার আর আমের দুজন মিলে জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে আম্মার এরকম ভাবে শত্রু পক্ষকে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, পিছন দিক দিয়ে আমের বলে, আল্লাহ পাক আমার কাজ শুয়ে থাকা, কিন্তু আম্মার তো জিহাদের সওয়াব পাবে, আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, হযরতে আম্মার আমের, হযরতে আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। মক্কার কাফেররা আমেরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে। হযরতে আমেরের শরীরে বিদ্ধ হয়, আমেরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে। আমেরের শরীরে বিদ্ধ হতে লাগে, আমের নামাজ ছাড়ে না। পিছন দিক দিয়ে আম্মার বলে, হায় আমের, তুমি নামাজ ছেড়ে দাও, নাহলে মক্কার কাফেররা তোমাকে তীর মেরে মেরে শহীদ করে দিবে। হযরতে আমির বলে, হে রাসূলুল্লাহ, সাহাবী অনেকক্ষণ পরে আমির নামাজ থেকে পারে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আমির বলে, আল্লাহর কসম, আমি আমির যখন নামাজে দাঁড়িয়েছিলাম, আমি মনে মনে করেছিলাম মক্কার কাফেররা যদি আমাকে তীর মেরে মেরে হত্যা করে দেয়, তথাপিও আল্লাহর কসম নামাজ ছাড়ব না। আমরাও তো পড়ি নামাজ, কিন্তু মহব্বত করে পড়তে হবে, ঠিক না? নবী বলছেন শিরক দুই প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগার। খুব মন দিয়ে শুনবেন, ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস, বুঝবেন ভাই। একটা হচ্ছে শিরকে আসগার, একটা শিরকে আকবার। আকবার মানে বড়, আসগার মানে ছোট। বড় শিরক কোনটা? যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেয়া। কপাল কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে? যাবে না। আর শিরকে আসগার লোক দেখানো কাজ। নবী বলছে আমার উম্মতরা পথভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে। লোক দেখানো কাজের ব্যাপারে দেখবেন সমাজে আপনাকে দান চাইতে এসছে, যখন একা একা দান চাইছে আপনি দিচ্ছেন না, আর যখন লোকজনের সামনে চাইছে লাভ 5,000 টাকা লাভ আছে না? আপনি নামাজ পড়ছেন, মসজিদে গেছেন, যখন একা একা নামাজ পড়ছেন, নামাজে কোনো খুশু নাই, নামাজে কোনো ইতমিনান নাই, 2 রাকাত পড়লেন কি 3 রাকাত পড়লেন কোনো হুঁশ নাই, আর যখন লোকজনের সামনে নামাজ পড়ছেন পুরো সুফি সাধক হয়ে যাচ্ছে, আছে না? তাহলে আমাদেরকে মনকে পরিবর্তন করতে হবে ভাই। আমাদের কলব 3 প্রকার, কলবে সলিম, কলবে মরিজ, কলবে মাইয়িত। যদি অন্তর মরে যায়, আমাদের এই বডির কোনো দাম আছে? জোর করে কথা বলেন, সরাসরি দেন, হ্যাঁ না না বলেন। অন্তর যদি মরে যায়, হাদিস শরীফ, ইন্না ফিল জাসাদ লা মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদ কুল্লুহু। हमारे दिल के अंदर अगर
एक गोश्त का टुकड़ा खाए, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। वो इजा फसदल जसद कुल्लुहु, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। তাহলে মেন জিনিস অন্তর, অন্তর পাক থাকলে বডি পাক, আর অন্তর নাপাক থাকলে বডিও নাপাক। অন্তর যদি নাপাক হয়ে যায় আমাদের ইতমিনানের সঙ্গে নামাজ পড়া বসবে, কোনো ইবাদতে মন হবে না। তাহলে আগে অন্তরকে পাক করা লাগবে, বলেন ইনশাআল্লাহ। আমার আলোচনা এদিকে নয়। তাহলে এক নাম্বার নামাজ পড়বো, দু নাম্বার আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেবো। জোরে বলবে না? আল্লাহ শুকরিয়া আদা করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল। বাচ্চা ছেলে বলে যাচ্ছে মদিনার বুলবুলি গজল গাইবে। আলহামদুলিল্লাহ ভাই, হবে তো ইনশাআল্লাহ পরে। তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদা করব, আল্লাহ বরকত দিবে, বলেন ইনশাআল্লাহ। আসেন তৃতীয় নম্বর, আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলবে না? আরেকটু চিল্লে বলো। আমরা নবীর আসে কারা কারা একবার হাত তুলে দেখাও তো দেখি। তাকবীর মারো না, আর এই ওই কোন ছেলেটা দাও না তাকবীর। খুব ভালোবাসার ভাই আমার, আল্লাহ কবুল করে নেন। ভাই আসেন, এখন তো আবার ইউপিতে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে জেলে ঢুকাচ্ছে, শুনেছেন না আপনারা? আরে কথা বলেন, শুনেছেন? আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে জেলে ঢুকায়। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে জেলে ঢুকায়। কিন্তু বলেন, আমি কদিন আগে একটা ইউটিউব বাইটে বলেছিলাম ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলেন। আসেন একটু একটু করে আলোচনা করব। তাহলে তিন নাম্বার আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস। এই হাত তুললে কি নবীর ভালোবাসা হয়ে যায়? জীবনে হয় না। নবীকে ভালোবাসতে গেলে নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো। ওমান হাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। তাহলে নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, বলো ইনশাআল্লাহ। এই যে আমি এখানে দেখছি 100-এর মধ্যে 90% দাড়ি রাখে, আবার অনেকেও আছে দাড়ি কাটা, আছে না? নাই? খবরদার, দাড়ি কাটা নবীর সুন্নাতের মধ্যে সবথেকে বড় সুন্নাত হচ্ছে দাড়ি রাখা। শুনছো ভাই? ভাই শুনছেন আমার কথা? রাখেননি, নিয়ত করবেন। এটা নিয়ে কাউকে ছোট করা ঠিক না। আমি রাখতে পারিনি, রাখবো, বলেন ইনশাআল্লাহ। জেনে লিখে দেন দাড়ি। ইমাম গাজ্জালি বলছে নবী বলছে যে আমার সুন্নত দাড়ি কাটলো সে আমার উম্মতি নয়। কিয়ামতের দিন নবী যদি উম্মত বলে অস্বীকার করে আমরা নাজাত পাবো তো? কেউ ছেড়ে দিলে আপনি নাজাত পেতে পারেন, কিন্তু নবী যদি উম্মত বলে অস্বীকার করে নাজাত মিলবে? মিলবে না। আসেন তাহলে আমরা নবীর সুন্নত দাড়ি রাখবো, বলেন ইনশাআল্লাহ। এটা এক নাম্বার। দু নাম্বার, যখন জামা কাপড় পরবেন ডান সাইড দিয়ে, কোন সাইড? ডান সাইড দিয়ে জামা পরছেন, ডান হাত। পায়জামা পরবেন ডান পা, জুতো পরবেন ডান পা, কাউকে কিছু দিবেন ডান হাত, নিবেন ডান হাত। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। তিন নাম্বার, যখন কিছু খাবেন দস্তরখান বিছিয়ে, দস্তরখানা। আমরা এগুলো তো ভুলেই যাচ্ছি, আস্তে আস্তে উঠেই যাচ্ছে। এখন দেখবেন আবার
ডাইনিং টেবিল। আগে তো লোক নিচে বসে খেত, এরকম পা রেখে সুন্নতি খাওয়া খেত, এখন আবার চেয়ারে বসে খায়। ইংলিশ কথা বুঝতে পারছেন? আমার দেশে পশ্চিমা দেশের কালচার চলে এসছে। দেখবেন আগে বাথরুমে এমনি বাংলা প্যান্ট থাকতো, এখন আবার বলো 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 কালচার এসছে না এসছে না? খবরদার ভাই, তাদের টার্গেট যে মুসলমানদেরকে ইসলামিক কালচার থেকে দূরে সরিয়ে রাখা। আপনি যত যত পশ্চিমা এরকম কালচার গুলো লক্ষ্য করে দেখেন, শুনছেন তো? তাহলে আমরা ভাত খাবো দস্তরখান বিছিয়ে, বলেন ইনশাআল্লাহ। বলেন আচ্ছা, আমরা যদি মনেই করে নিই যে আল্লাহ নবীর একটা সুন্নত মানছে, আর নবী বলছে যে আমার একটা সুন্নতকে জিন্দা করবে কিয়ামতের দিন, সে যেন 100টা শহীদের সওয়াব পেল। জোরে বলবে না? কটা? 100টা। আসেন, হযরত আনাসকে আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। হাত মুছলে আচ্ছা দস্তরখান কি পানি দিয়ে ধুতে হইতো ময়লা হলে? এই ধরনের এই রুমাল ময়লা হয়ে গেছে, কি দিয়ে ধুবো? পানি দিয়ে, সার্ফ দিয়ে, সাবান দিয়ে দস্তরখান ধুতে হবে। আনাস বলে আমি দস্তরখান আল্লাহর কসম কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলতাম। কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে, আমি তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা নবীর হাতে ছোঁয়া। জোরে বলবে না? ও এই ছিল আপনার আমার নবী। আনাসের আম্মা উম্মে সুলাইম একদিন শিশু বেলায় আনাসকে নবীর দরবারে রেখে এসেছে। উম্মে সুলাইম বলে আনাস যাও, নবীর দরবারে রেখে গেলাম, খবরদার কিছু চাইবে না। জি আম্মা। চলে যাও। বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে আনাস আল্লাহ বড় হয়েছে, উজুর পানি, জুতো মুবারক এইসব বহাবহির কাজ করতেন। নবী বলছে কিছু চাইবে না? মন চাই, চাইবে না। কেন? মা মানা করেছে, যা মায়ের কাছে যা। মা নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে বাবা চাইতেই যদি হয় মুস্তাফা নবীর কাছে দিয়ে আল্লাহ জান্নাতের ডান দিকের জায়গাটা চেয়ে নাও। জোরে বলো। আরেকটু জোর করে হবে না? যাও, চলে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত আনাস দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে এলেন। আল্লাহ নবীর দরবারে এসে সালাম খানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ওগো বাবা আনাস তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা, আমি আনাসের মনের তামান্না, আল্লাহ জান্নাতে আপনার সামনে ডান দিকে জায়গা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস এটা মানা যাবে না, বাবা অন্য কিছু চাও। হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিকটা দেন। আল্লাহ নবী বলে এটা মানা যাবে না হুজুর, তবে অন্য কিছু চাও। আবারও মায়ের কাছে গেলেন। ও জনম দুঃখী মা, মাগো আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গা চাইলাম মা, এটা তো পেলাম না, সামনের দিকের জায়গা চাইলাম মা, এটা তো পেলাম না। মা বলে বাবা চাইতি যদি হয় মুস্তাফা নবী গাই দিয়ে আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চেয়ে নাও। হযরতে আল্লাহ নবী বলে, ও বাবা আনাস মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। জোরে বলো, সামনের জায়গা। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও। সেই আনাস। তাহলে দেখেন এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। নবী একদিন ইন্তেকাল করবেন, ইবনে আব্বাসকে ডাকছে, বাবা আব্বাস যাও না, দূরে ওই ঝাউ গাছগুলো আছে, আমি নবী আমার কাছে ডেকে নিয়ে এসে। বলছে হুজুর গাছ বললে আবার আসে, একবার বলেই দেখো না। ইবনে আব্বাস গাছের কাছে চলে গেছে, এই গাছ তোমাকে নবী ডাকছে। প্রথমবার যখনই বলেছে গাছটা মাটি ভাগ করে মাটি ভাগ করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে গেছে। নবী ইস্তিনজা করবেন, গাছগুলো ঘিরাও করে দিলেন।
তাহলে এটা থেকে আমরা কি শিক্ষা পাবো? যখন আমরা রাস্তায় টয়লেট করব, সামনে কি দেখবো, ঝরঝর আছে কিনা, মনে থাকবে তো? এবং আরেকটা দিক লক্ষ্য করতে হবে, অনেকে ইস্তেঞ্জা পেয়েছে বসে যায়, পশ্চিম দিক লক্ষ্য করতে হবে। এটা আদব না? আরে কথা বলেন, কাবার আদব না আদব নয়? কাবার আদব। আমাদের মরণের পর মুখ কোন দিকে রাখা হয়? কাবার দিকে। নামাজ পড়ি কোন দিকে মুখ করে? কাবার দিকে। তাহলে কাবার আদব আছে না নাই? ইজ্জত আছে, কিন্তু নবীর থেকে বেশি না। আসেন, তো এরকম ভাবে ইবনে আব্বাস বলে নবী ইস্তিনজা করলেন, ওই জায়গা থেকে চলে গেল। আমি যে দেখি ওই জায়গায় কি ঘটেছে, আল্লাহর কসম, নবী যেই জায়গায় ইস্তিনজা করেছে ওই জায়গা থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। আর একটু জোর করে বলা গেল না? তাহলে এগুলো জীবদ্দশায় ঘটেছে, ইন্তেকালের পরের কথা। একটা মদিনা মুনাওয়ারার একজন ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বার হচ্ছে। ভাই, আমরা যদি মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বের হবে? মানে ব্রাশ না করি, গন্ধ বার হবে। আসেমের মুখ থেকে খুশবু বার হচ্ছে। সবাই মিলে যে বলছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? না বলবো না, আজ কি বলতে হবে? মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এ রাজবিরিয়ার মানুষেরা শুনে রেখে দেন। হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়ি চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে খুশি করেছো, আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো। বাবা আসেম, তুমি নবী, আমি নবী, আমার আজকের দিনে আমার কাছে জিহ্বাখানা বার করো। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন, আল্লাহ নবী থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। তাহলে আমরাও সেই নবীকে মানবো, বলো ইনশাআল্লাহ। ভাই, এমনি কি অন্য কোন নবীর মতন আমার নবী নাকি? সব নবীর আল্লাহ একটা করে গুণ দিয়েছে, আর আল্লাহ বলছে, যাও আমার হাবিবুল্লাহর মধ্যে 20টা গুণ ভরে দাও। জোরে বলবে না? আর একটু চিল্লে বলো। আতুহু খুলুকা আদম, মারিফাতা সিস, সুজআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তুআতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হাব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলবে না? কটা নবীর গুণ? 20টা। তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, সেই নবীর মানার মতো মানেন। বাপ, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? এটা বলি আমি আলোচনায় আসবো। বলেন বলেন। নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। কোন জায়গায়? জোরে বলো, জোরে বলো। 4 জায়গায়। 1 নাম্বার, 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। আচ্ছা বলো তো ভাই, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিল, কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? বলতে পারবো? এই আব্বাগুনু বলেন, কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছেন? কারুর কলেমায় লিখেন নাই। একটু প্রমাণ দেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বার মেয়েরা, এ নবী প্রেমিকেরা, হযরতে আদম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না। মুসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। ঈসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। ইব্রাহিম নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, রাসূলুল্লাহ বলে না। এ
চতুরাটির মানুষেরা শুনে রেখে যান, আল্লাহ পাক আপনার আমার নবী কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী এরকম ভাবে আস্তে আস্তে করে নবী আমার চলে গেলেন, নবী আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী এরকম ভাবে গোটা কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন। আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবী কি ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবী কি সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবী কি দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমি না বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে যাই, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি। একটু জোরে হবে না? কাদের চিন্তা করলো? উম্মতে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, নবীর যখন জান কবজ হবে, আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছেন। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার সহিত, আপনার এত আসানের সহিত, এত আরামের সহিত আপনার মতন আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ, আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ী হবে, যাও আজরাইল আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার মধ্যে, আমার বুকের মধ্যে দিয়ে দাও। জোরে বলবে না? এটা হলো 2 নম্বর। 3 নাম্বার, নবী পাকের যখন জান কবজ হবে, আল্লাহ নবী যখন জান কবজ হবে, কবর থেকে তোলা হবে। আচ্ছা বলো তো ভাই, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোর করে বলো। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। তাহলে আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, শুনো, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফেরেশতারাও মারা যাবে 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ আমি তো সবাই জান কবজ করেছি, তুমি আমায় ছেড়ে দাও না আল্লাহ। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবা ও রব্বে আল্লাহ পাক, আজরাইলও শেষ, এবার কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ হাবিবুল্লাহর উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। তাহলে প্রথম দেখেন, সাহাবাদেরকে, ফেরেশতাদেরকে আবার আল্লাহ জিন্দা করবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও, তুমি মাটিকে জিজ্ঞেস করো, এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। কিতাব এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। ভাই বর্তমানে আল্লাহর নবীর কবর আর বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স। 1000 মাইল। কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিন নবী পাকের পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। একবার জোরে বলবে না? বলো কোন বিলাল? কালো, খুব কালো রঙের দেখতে ছিল। কালো বলে কেউ মুসাফা করত না। নবীর একজন সাহাবী ছিলেন কালো রঙের দেখতে, এর নাম কি? না, শুধু বিলাল কি একাই কালো? বলো বলো, বিলাল একাই কালো না, বিলাল একাই কালো না। কোন বিলাল? আল্লাহ বিলালের কত মাকাম দিয়েছিলেন দেখেন। শুধু বিলাল একাই কালো না, আরো কালো সাহাবী আছে। নবীর একজন সাহাবী ছিলেন, নাম পরে বলছি। সাহাবী কি এরকম ভাবে আল্লাহ রাসূলের সাহাবী নবীর কাছে একদিন গেছে, মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে, হুজুর আমি কি আল্লাহর জান্নাতি হতে পারবো নি? আল্লাহ নবী বলছে, কে বলেছে?
বলছে হুজুর আমি কালো বলে হয়তো আল্লাহ জান্নাতেও যেতে পারবো না। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও, তুমি যদি ঈমান নিয়ে মরো আমার আল্লাহ একদিন না একদিন তোমাকে জান্নাতি করবে। জোরে বলবে না? তাহলে কি নিয়ে মরতে হবে? জোর করে বলো, ঈমান। এখন আসেন, এই শুনছো তো? চলো। সাহাবী চলে গেলেন, হুজুর আমি কালো বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দিই, কোনো মেয়ে আমায় বিয়ে করতে চায়নি। নবী বলছে এই ব্যাপার, চলে যাও তুমি। নবী একটা চিঠি লিখে দিলেন, মেয়ের বাড়িতে যাও। মেয়ের বাড়িতে গেলেন, মেয়ের বাড়িতে যে চিঠিটা দেখাচ্ছে, এই দেখো আল্লাহ নবী পাঠিয়েছে ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে সালাম দিতে হয় না? কি দিতে হয়? সালাম। মেয়ের বাড়িতে চলে গেলেন, এই আল্লাহ নবী পাঠিয়েছে, কি ব্যাপার? আপনাদের কন্যার সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে। বলছে মাথা খারাপ, তুমি কালো কুৎসিত লোক আর আমার মেয়ে হুরে মদিনা, সেই মদিনার হুরের সঙ্গে তোমার বিয়ে দেবো, পালাও। তাড়িয়ে দিয়েছে। আবার দ্বিতীয় দিন এসছে, হুজুর অনুমতি দেন না, যান। আবার এসছে আল্লাহ নবীর কাছে, মেয়েটা জিজ্ঞেস করছে আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে, সে তোমায় বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলছে আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রসুল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। এখন মেয়ে রাজি তো বাপ আর কি করবে? দৌড়ে দৌড়ে নবীর কাছে চলে গেছে, হুজুর আমি আমার কন্যার সঙ্গে বিয়ে দেবনি বলেছিলাম, আপনার সাহাবীর সঙ্গে আমার কন্যার বিয়ে দিয়ে দিলাম। বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করলো। সাহাবী বলে হুজুর আমার কাছে কানাকুড়ি টাকা নেই, কি করে স্ত্রীর মোহর আদায় করব? নবী বলছে চলে যাও, আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও, আমার শেরে আলীর কাছে যাও, আমার উসমানের কাছে যাও। 200 করে টোটাল 600 দিরহাম টাকা দিলেন। 600 দিরহাম, 600 দিরহাম টাকা নিলেন। টাকা নিয়ে মদিনার বাজারে উসমানের কাছেও চলে গেলেন। কোন উসমান? নবীর কাছে এক সাহাবী আসলেন দুইটা সমস্যা নিয়ে। এক নাম্বার, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আতরের। নবী বলছে এই ব্যাপার, চলে যাও, আতরের প্রয়োজন। নবী বলছে যাও, চলে যাও, একটু আতর লাগবে হুজুর। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। নবী যেই বলেছে সাহাবী রাসূলুল্লাহর ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। মেয়ের শরীর থেকে মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। হুজুর নেক্সট সমস্যা, মেয়ের বিয়ে দেবে, একটু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও আমার জুন্নুরাইন উসমানের কাছে যাও। উসমানের কাছে দান চাইতে যাই, যে দেখে নাকি উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। কার মুখ থেকে? জোরে বলো, জোরে বলো। পিঁপড়ের মুখ থেকে। দ্বিতীয় দিন গেছে, বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে উসমানের কাছে দিয়ে চলে এসছে, হুজুর আর দান চাইবুনি, বাবা একবার চেয়েই দেখ না, এত কিপটে লোক, সে আমায় কি দান করবে? নবী বলছে একবার চেয়েই দেখ। আবার তৃতীয় দিন উসমানের কাছে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে যুবক ছেলেরা উসমানের কাছে চলে যায়। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে, মেয়ের বিয়ে দেব, কিছু টাকার প্রয়োজন। উসমান বলে চলে যাও, চলে যাও, আমার সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে উসমান চলে যাও, চলে যাও, এখনো হিসাব নিকাশ হয়নি। উসমান বলে ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। সাহাবী 600 দিরহাম নিয়ে বাজারে চলে গেছে। কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো, ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, কুরআনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। সাদ মনে মনে কনফিউজ, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? আগে কে? জোর করে বলো, নবী আগে। ভয় লাগছে নাকি বলতে? তাহলে জোরে বলো না, কে আগে? নবী আগে। সাদ মনে মনে কনফিউজে জিতে গেলেন, আল্লাহ আমার কাছে আমার নবী আগে,
স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে নিলেন। কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? ইয়া রাসূলুল্লাহ, তুমি স্ত্রীর বাসরাতে যাও নাই? হুজুর আপনার মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ময়দানে চলে এসেছি। জোরে বলবে না? নবী বলছে যাও। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, এই বেড়েছেবার চতুরাটির মানুষেরা শুনে রেখে দেন, রাজবিরিয়ার মানুষেরা, এরা খুব ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত আল্লাহ নবী সাহাবী হযরত সাদ, এরা খুব ভাবে কালো রঙের সাহাবীর নাম ছিল হযরত সাদ। তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। নবী আমার সাদকে ডেকে বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার সাদের কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছি। কোন সাদের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরত সাদের কবরের দিকে চলে গেলেন। এরা খুব ভাবে নবী একবার সাদের কবরের দিকে তাকিয়ে জোর করে কাঁদে। নবী আবার মুচকে আসতে লাগে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও আমার সাহাবীরা শুনে রেখে দাও। সাহাবীরা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সাদের কবরটার দিকে আস্তে আস্তে করে আমার সাদের কবরের দিকে চলে যাও। নবী আপনি কেন কাঁদতেছিলেন? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, আমার সাদ কালো বলে কেউ তাকে সম্মান করত না, কিন্তু আল্লাহ যা সম্মান বাড়ায় এইভাবেই সম্মান দেয় গো। এরকম ভাবে আমার সাদের কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন লজ্জার সহিত ঘুরে ফেললেন, মুখটা ঘুরিয়ে নিলেন? কেননা আমার সাদকে দুনিয়ার কোনো মেয়ে ছেলে বিয়ে করতে চাইতো না, কিন্তু হযরতে সাদের কবরে অগণিত হুর নাজিল হয়ে গেছে। কেননা হযরতে বিলাল ছিল কালো, বিলাল কালো বলে সাহাবা হুজুরা বিলালের সঙ্গে মুসাফা করতো না, মুআনাকা করতো না। হযরতে বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না। হযরতে বিলাল অন্তরে দুঃখ হতো। বিলাল কি করতেন? একখানা খুরমা নিয়ে এসে আল্লাহ নবী বললেন, বাবা বিলাল একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও। বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের জুতা খানা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন। না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল। আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার সাথে নিয়ে চলে গেলেন। কোন বিলালের কথা বলি? উমাইয়ার কিনা গোলাম ছিল। বিলালের মুখ থেকে আহাদ আহাদ শব্দখানা বেরোতো বলে মক্কার কাফেররা বিলালের জিবের মধ্যে বাবলা গাছের কাঁটা বিলালের জিবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। তথাপিও বিলালের জিবের মধ্যে এরা খুব ভাবে বাবলা গাছের কাঁটা দিয়ে দেওয়া হতো। বিলালের মুখ থেকে আহাদ আহাদ শব্দখানা বেরোতো। এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দেন, কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার সাথে নিয়ে চলে গেলেন। বিলাল আযান দিত, বিলালের কথা জড়িয়ে যেত বলে কিছু সাহাবীরা আল্লাহ নবীকে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালের আযান আমাদের ভালো লাগে না, বিলালকে আযান দেওয়া থেকে মানা করে দেন। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমার বিলাল, কোন বিলালের কথা বলি? বিলাল আযান দিত, আল্লাহ নবী বলে, বাবা বিলাল এরা খুব ভাবে আস্তে আস্তে বিলালের কথা
আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল, চলে যাও চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল তাহাজ্জুদের টাইমে, পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আযান দিতে আসে না। আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল, চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরো জোরে বলে, শুধু তাই নয়, কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার ছাদে তুলে দিলেন। হে হযরতে বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যে আযান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরো জোরে হবে না? ও তাহলে সেই নবীকে কবর থেকে তোলা হবে। নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল, আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে, হুজুর এখনো তাদের তোলা হয়নি। নবী বলছে, জিবরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ, নবীর মন খারাপ। জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ বলবে, যাও আমার হাবিবকে জানিয়ে দাও, হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম। কত হাজার? ৭০,০০০। নবীর মন ভরবে না, ৭০,০০০-এর এক একজন ৭০,০০০ করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে নাজাত পাবে। শুনে রেখে দেন। আর চতুর্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো সিয়া হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল, কিন্তু মালিক ফারিস্তা বলবে, আল্লাহ চলে যাও, আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না, এদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে আগুনের শিকল দিবে না। মালিক জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আরো জোরে বলবে না? হাবিবের উম্মতের কোনো চিন্তা নাই। আসেন তাহলে আল্লাহ এই তিন শ্রেণীর বান্দাকে বড় ভালোবাসেন। এক নাম্বার, আল্লাহকে সিজদা দেয় যে আল্লাহ শুকরিয়া আদা করে, যে নবীকে ভালোবাসে। এখন বলো, পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? জোর করে বলো। ওরে আল্লাহ, কিন্তু পৃথিবী ভালো না খারাপ? জি, পৃথিবী ভালো, পৃথিবীর অবস্থা খারাপ। খবর নিয়ে দেখো, এখন এই পৃথিবী ১,৫০০ বছর আগে এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলবে না? খবর নিয়ে দেখো, ৪ মাযহাবের ইমাম এসেছিল, সিয়াসিত্তার ৬ ইমাম এসেছিল। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা হাজার আসকালানি, আল্লামা আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নামাজ, এরকম ভাবে খাজা গরিবে নামাজ, মুজাদ্দিদুজ জামান, আমাদের মাথার তাজ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা, দাদা হুজুরের ৫ কলিজার টুকরা বসিরাটে আল্লামা হুজুর, পিন্নগর জমিনে আমার নানাজি হুজুর, এরকম ভাবে ইনারা এই পৃথিবীতেই এসেছিলেন। হ্যাঁ না? জোর করে বলো, এই পৃথিবী না আলাদা পৃথিবী? এই পৃথিবী। তাহলে পৃথিবী ভালো, পৃথিবীর মানুষ বলো বলো খারাপ। খবর নিয়ে দেখো, এই তো এখন দিকে দিকে মহাবিলিঞ্চিং এর নামে আমার কমকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। তাহলে জানবেন, যতদিন এ জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি, এই জাতকে মিটাতে পারে আল্লাহ হেফাজত করবে। আরেকটু জোরে বলা গেল না? আসেন আমি আলোচনা করব এটাই। একটু তার আগে দরুদ পড়েন, আল্লাহুম্মা
दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रूता रबती रही दिल में चलती रही। জোরে বলবে না? একটু জোর করে বলো। দাঁড়াও 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 দাঁড়াও, রুকো। এই বাস থেকে এই দিকটায় যারা বসে আছে একবার তকবীর মারো তো দেখি, না রে তকবীর। হেরে যাবে এদের কাছে বাস। আরেকটু দাও, না রে তকবীর। আচ্ছা দেখি এই দিকটায় দাও তো দেখি একবার, এই বাস থেকে এই দিকটায় যারা বসে আছো, না রে তকবীর। আচ্ছা দেখি তোমরা দাও তো মিডিলের ভাইগুলো, না রে তকবীর। কোন দিকটা বেশি হলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখি আরেকবার বলছি, তাহলে সবাই লাও, রেডি করো তোমাদের ওইদিকে, রেডি তো? আলহামদুলিল্লাহ। দেখি তোদের পিছনে গুলো দেয়ই নাই, দিয়েছে? আরেকবার লাও দেখি, না রে তকবীর। দেখি এই দিকের ভাইগুলো, বাঁশ থেকে এই দিকে যারা বসে আছে, না রে তকবীর। এবার তোমরা দাও দেখি মিডিলের ভাইগুলো, না রে তকবীর। এই যে এরা সবার আগে। হ্যাঁ এইটাই, এই যে একটু আগে বলছিলাম না, এক থাকতে হবে, তাহলে কিন্তু কেউ আমাদের গায়ে টাচ করতে পারবে না, ঠিক না ভুল? আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা। दिल में इश्क नबी